মাত্র 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে যে এত মজার একটি কেক বানানো যায় জানলে অবাক হয়ে যাবে। বানাতে কিন্তু খুব সহজ আর খেতে এত মজার, একেবারে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো। বাসায় বানিয়ে দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই কেকটা খেতে তোমাদের কেমন লেগেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। কেক বানানোর জন্য আমি 5 প্যাকেট দুধ নিয়েছি আর নিয়ে নিয়েছি হালকা হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি পানি। ওর মধ্যে দিয়ে দিলাম, পানির মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে, ওই জন্য 2 চামচ গাওয়া ঘি দিয়েছি আমি। চাইলে তোমরা দিতেও পারো বা না দিতেও পারো। এরপরে প্যাকেটের দুধগুলো খুলে দিয়ে দিতে হবে। এখানে আমি 4 প্যাকেট দুধ নিয়েছি। দুধগুলো দিয়ে দিয়েছি। এরপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। জাল করতে করতে দেখবে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে কিছুটা গরুর দুধ অ্যাড করেছি। আমার মনে হয়েছিল যে কেকটা অনেকটাই অল্প হবে, তাই আমি কিছুটা গরুর দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে জাল করতে করতে দেখবে যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে টক দই। আমি এখানে 1 চামচের মতো টক দই ব্যবহার করেছি। দইটা দেওয়ার পর অনবরত নেড়ে নিয়ে যখন দেখবে যে অনেকটা কেটে গেছে ছানার মতো, তখন দিয়ে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এই কেকটা বানাতে গেলে চিনির পরিমাণটা অল্প দেওয়াই ভালো, কারণ মিষ্টি বেশি হয়ে গেলে কেকটা খেতে ভালো লাগবে না। নামাবার আগে কিন্তু 2 চামচের মতো ঘি আবার ছড়িয়ে দিতে হবে। দিয়ে আঁচটাকে পুরো লো টু মিডিয়ামে রেখে পুরো কাজটাকে করতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে যে একেবারে নামিয়ে নেওয়ার পর এটা আমি একটা গ্লাসের মধ্যে সেট করব। তাই কিছুটা কাগজ কেটে তলাতে লাগিয়ে তারপরে সাইডগুলোকে এইভাবে ঠিক লাগিয়ে নিতে হবে। ভিডিওতে আমি যেমনভাবে গ্লাসটাকে রেডি করে নিচ্ছি ঠিক এইভাবে রেডি করে নিতে হবে।
দিয়ে একটা চামচের সাহায্যে গ্লাসের মধ্যে পুড়ে দিতে হবে। একটু চেপে চেপে পুড়ে নিতে হবে, তাহলে কাটতে খুব সুবিধা হবে আর সেটটাও খুব ভালো হবে। এই রেসিপিটা বানিয়ে যাকেই একবার খাওয়াবে সে দেখবে দ্বিতীয়বার আবার খেতে চাইবে, এত মজার হয়। একটু চেপে চেপে দেওয়ার পর কাগজটা মুড়িয়ে এইভাবে হাত দিয়ে চেপে কিছুক্ষণের জন্য ঠান্ডা করাতে রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঠিক এইভাবে ঢেলে নিয়ে কাগজটা তোমাদেরকে সরিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর সেট হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে আমি কেটে নেব। তোমরা যেমনভাবে পছন্দ করবে কাটতে ঠিক ওইভাবেই কেটে নিলেই হবে। আমি কিন্তু সন্দেশের আকারে চৌকো করে কেটে নেব। গোল করে কেটে নিলেও দেখতে কতটা সুন্দর, আর একটু সাবধানেই কাটতে হবে। এই ছানার কেকটা এত খেতে মজার হয়, না বানিয়ে দেখলে বুঝতেই পারবে না। ছানার কেক নয়, এটা গুঁড়ো দুধের কেক। তাই বন্ধুরা ঝটপট বাসায় একবার হলেও তোমরা ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে।